জামা মুযাক্কার সালিম, জামা মুআন্নাস সালিম, এরপরে ছিল জামা তাকসির। জামা মুযাক্কার সালিমের জন্য সহজ পদ্ধতি কি ছিল? মুফরাদের সাথে কি করতে হবে? ওয়াও এবং নুন যুক্ত করতে হবে, অথবা ইয়া এবং নুন যুক্ত করতে হবে। ইয়া এবং নুন কখন যুক্ত করবে এবং ওয়াও এবং নুন কখন যুক্ত করবে? হালাতুর রাফা ফাইল অবস্থায় হলে কি করতে হবে? ওয়াও এবং নুন। আর যদি হালাতুন নাসব অথবা হালাতুল জার হয় তাহলে কি করতে হবে? ইয়া এবং নুন। যেমন জা আল মুসলিমুন অথবা সাল্লাল মুসলিমুন, মুসলমানগণ সালাত আদায় করেছে। অথবা যদি বলি রাআইতুল মুসলিমিনা, রাআইতুল মুসলিমিনা, রাআইতু আমি দেখেছি কাদেরকে? মুসলমানগণকে, মুসলিমগণকে আমি দেখেছি। তাহলে এখানে হচ্ছে ইজাফা অর্থাৎ জার। আর যদি বলে সাল্লামতু আলাল মুসলিমিন, ওটা হলো নাসব। রাআইতুল মুসলিমিন এটা হচ্ছে নাসব, রাআইতু ফাইল এবং ফাইল, আর মুসলিমিন হচ্ছে মাফউল, সুতরাং এটা হচ্ছে হালাতুন নাসব। আর যদি হালাতুল জার বলি তাহলে সাল্লামতু আলাল মুসলিমিন, সাল্লামতু আলাল মুসলিমিন, তাহলে তাসনিয়া হলে তো মুসলিমাইন, জামা জামা মুযাক্কার সালিম। আচ্ছা, এখন আসেন জামা মুআন্নাস সালিম। মুআন্নাস সালিম মুফরাদের সাথে কি যুক্ত করতে হবে বলেছিলাম? জমা করতে হলে মুফরাদ থেকে তো জমা করবে, তাহলে মুফরাদের সাথে কি যুক্ত করতে হবে? না না তা তা কি শুধু তা? আলিফ এবং তা। সূরা তাহরিম কি আছে? প্রথম সম্ভবত শুরুর দিকে মুসলিমাতিন মুমিনাতিন কারিসাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন, এগুলো সব কি? জামা মুআন্নাস সালিম। মুসলিমাতিন, তাইবাতিন, আবিদাতিন, এই যে সব শেষে কি আছে? আলিফ এবং তা, তা মফতুহা যুক্ত। এটা হচ্ছে জামা মুআন্নাস সালিম, জামা মুআন্নাস সালিম। তাহলে জামা মুআন্নাস সালিম করতে হলে কি করতে? মুফরাদের সাথে আলিফ এবং তা যুক্ত করতে হবে। আচ্ছা, এরপরে জামা তাকসির। জামা তাকসির বলছে এটার কোনো নির্দিষ্ট ফর্মুলা নাই, ওটা যেমন সহজ নির্দিষ্ট ফর্মুলা নাই। তাহলে এটা কিভাবে হয়? যে কখনো মূল শব্দের সাথে অতিরিক্ত কোনো অক্ষর যুক্ত করে করতে হয়। যেমন তাকসির কিভাবে হয়? এটার ওই আগে যে নির্দিষ্ট ফর্মুলা পাওয়া গেল সালিমের ক্ষেত্রে, মুযাক্কার সালিম অথবা মুআন্নাস সালিমের ক্ষেত্রে। যেমন তাকসিরের ক্ষেত্রে বলা হচ্ছে এর জন্য নির্দিষ্ট কোনো ফর্মুলা নাই, তবে ফর্মুলা হচ্ছে কি? কখনো হচ্ছে ওই মূল ধাতুর সাথে, মূল শব্দের সাথে, মুফরাদের সাথে কখনো অতিরিক্ত অক্ষর যুক্ত করতে হয়, একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে কখনো মূল অক্ষরের সাথে থেকে কিছু অক্ষর বাদ দিয়ে দিতে। হ্যাঁ, আবার কখনো কি করতে হয়? শুধু হারাকাত চেঞ্জ করে করতে হয়। যেমন অক্ষর যুক্ত করে, অর্থাৎ অতিরিক্ত অক্ষর যুক্ত করে। যেমন ঈদ, ঈদ শব্দটা যেটা আমরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা বলি, অথবা বলেন উদ, ঈদ অথবা উদ। এখানে কি করতে হচ্ছে? ঈদ এটাকে যখন জমা করবেন তখন বলা হলো যে কিছু অক্ষর মূল শব্দের সাথে যুক্ত করতে হবে। তাহলে কি? সে যুক্তটা ফর্মুলা ছাড়া, যে শুরুতে যুক্ত করব কি মাঝে যুক্ত করব শেষে যুক্ত করব, ওখানে যেমন একটা ফর্মুলা পাওয়া গেল শেষে যুক্ত করতে হবে। সালামের ক্ষেত্রে বলছে এটা কখনো একটা শুরুতে নিয়ে আসবেন, কখনো মাঝে একটা নিয়ে আসবেন, হ্যাঁ মানে একই শব্দের মধ্যে দুটো অক্ষর নিয়ে আসতে হবে। যেমন এই ঈদের সাথে দুটো অক্ষর নিয়ে আসা আছে, যেমন আইন ইয়া দাল ছিল ঈদ,
তো এটাকে কি করা হচ্ছে, আইনের শুরুতে একটা কি হচ্ছে হামজা নিয়ে আসা হচ্ছে, তারপরে ইয়ার পরে আবার আরেকটা আলিফ নিয়ে আসা হচ্ছে, আয়াত আয়াত আয়াত। বুঝেছেন? এটা ছিল মূল শব্দ, যেমন তাকসীর করবো এটাকে। এখন এটা ছিল মূল শব্দ। এখন বলছে যে ফর্মুলা একটা হচ্ছে কি, মূল শব্দের সাথে মুফরাদের সাথে কখনো কখনো অতিরিক্ত হরফ যুক্ত করে জমা করতে হয়। তাহলে এটাকে কি করতে হবে, হচ্ছে একটা অক্ষর নিয়ে আসলাম শুরুতে, তারপরে এই আইন নিয়ে আসলাম, তারপরে ইয়া আছে, ইয়ার পরে একটা আলিফ নিয়ে আসলাম, তারপরে দাল। আয়াত আয়াত মানে কি? আইতে বহুবচন। আয়াতের বহুবচন। হ্যাঁ বহুই। হ্যাঁ বহুই। বহুবচন, জি বহুই আছে। খালাস। আর কি আছে, এরকম আরো কিছু শব্দ দেখতে পারেন, যেমন উদ। মানে যে কাট না? হ্যাঁ জি উদ। তখন এখানে কি করবেন, যেহেতু এর কোনো ফর্মুলা নাই, এখানে যেমন দুইটা অক্ষর নিয়ে আসছে, এখানে দুইটা আনলেও হবে না। দুইটা আনবেন না কয়টা আনবেন, না চারটা আনবেন, না পাঁচটা আনবেন, এই মানে এর কোনো ফর্মুলা ছাড়াই চলতে হবে। যে হ্যাঁ এখানে যেমন দুইটা নিয়ে এসেছেন, শুরুতে একটা আর ইয়ার পরে একটা, ঠিক এখানে একটা শুরুতে অতিরিক্ত নিয়ে আসবেন, আর এই ওয়ার পরে একটা আওয়াজ। আওয়াজ আওয়াজ। খালাস। সে বিষয়টা কি হয়? আকসাম লিখছেন, ওইটা কি? ওইটা কি প্লুরাল আকসাম? হ্যাঁ ওইটা তো এখানে আছে। ওটা কিসিমের, কিসিমের আকসাম। আসল ছিল কিসিম। জি। এই ফর্মুলা। ওটা বললেন জমা, কিন্তু কোন জমা? জমা সালেম। নমস্কার। আকসাম শব্দটা কি জমা সালেম? শব্দটা মুজাক্কার, জি। কিন্তু জমা সালেম নয়। সালেম নয় কেন? ও যে মূল ধাতু কাফ সিন মিম, ওইটা ঠিক নাই। সালেম মানে হচ্ছে মূল ধাতুটা ঠিক থাকবে। আচ্ছা, এটা মূলত ঠিক না। এর মূল ধাতু ঠিক নাই কেন? অতিরিক্ত আরেক কিছু নিয়ে আসা হয়েছে। ঠিক এই শব্দগুলো তাই তাকসীর। জমা তাকসীর বলে, এটা জমা, এটাও জমা, এটাও জমা। মুসলিমুন এটাও জমা, মুসলিমাত এটাও জমা। কিন্তু এই জমার মধ্যে ফরক কি? মুসলিমুন হচ্ছে এটা সালেম, তার মানে মূল ধাতু ঠিক আছে। মুসলিমাত এটাও সালেম, জমা সালেম, মুয়ান্নাস। কেন? মূল শব্দের সাথে কি হচ্ছে? শুধু আলিফ যুক্ত হয়ে। আর বলছে এর মূল শব্দটাকে ঠিক রাখা হয়নি, কারণ মাঝখানে অন্য কিছু ঢুকে গেছে, মাঝখানে অন্য কিছু ঢুকে গেছে, যার কারণে এটা সালেম না। আর ওর প্রথম দিকে আসলটাকে ঠিক রেখে শেষে অন্য কিছু আসছে। খালাস। আচ্ছা, এই গেল তাহলে অতিরিক্ত মূল মুফরাদের সাথে অতিরিক্ত কিছু হরফ যুক্ত করে কি করতে হয়? জমা তাকসীর করতে হয়। আর কি করতে হয়? কখনো হয় নাকস করে, যে হরফ ছিল মূল শব্দের সাথে যে হরফ ছিল, সেই হরফ কখনো কখনো কমিয়ে দিতে হয়। কমিয়ে দিতে হয়, যেমন কিতাব, কাফ তা আলিফ বা। এই আলিফটা কিন্তু অতিরিক্ত আলিফ না, মূল কিতাব কিতাব বুক। বুক। এই মাঝখানে যে আলিফটা, এটা কিন্তু অতিরিক্ত আলিফ না, মূল। সুতরাং বলছে কি, এটাকে কি করবেন? কখনো কখনো এই মূল শব্দ থেকে যে একটা অক্ষর বাদ দিয়ে জমা তাকসীর করতে। এর জমা কি হবে? কিতাবের জমা কুতুব। কুতুব এর কি নাই? একটা অক্ষর বাদ দিয়ে দেওয়া হচ্ছে, একটা অক্ষরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হলো? জমা তাকসীর। তাহলে কুতুব শব্দটি জমা না মুফরাদ? জমা। জমা। মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। মুযাক্কার। সালেম না তাকসীর? সালেম। গায়র সালেম। গায়র সালেম মানে তাকসীর, মানে সালেম নাই। খালাস। তাহলে এটাও আকসাম শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস?
মুজাক্কার মুযাক্কার মুযাক্কার। লাফজান মুযাক্কার লাফজান মুজাক্কার হ্যাঁ মুফরাদ না জামা জমা জামা জামা সালেম না গায়র সালেম গাইড গায়র সালেম خلاص শব্দটা ঠিক এরকম ঈদ আয়াত আওয়াদ এই শব্দটা কি মুযাক্কার না মুয়ান্নাস মুজাক্কার লাফজান মুযাক্কার লাফজান মুজাক্কার হ্যাঁ জামা না মুফরাদ জামা জামা সালেম না ট্যাক্সিস তাকসির জামা তাকসির আশা করি বুঝে গেছি হ্যাঁ হ্যাঁ যে আগে ক্লাস ছিল না যেন মূল কথা হচ্ছে যে আমরা যে এসএম গুলি দেখলাম এসএম তিন ভাবে দেখেছি একটা হচ্ছে মুফরাদ মুসান্না জামা মুফরাদ মানে হচ্ছে এক বচন মুসান্না মানে হচ্ছে দ্বিবচন আর জামা মানে হচ্ছে বহুবচন তো ওখানে বলছে যে জামা যে করবেন জামা করার জন্য মুযাক্কার যেটা হবে সেটাকে জমা করার জন্য সালেম বলা হচ্ছে তার মানে মূল ধাতু তার মুফরাদ যে শব্দটি সেই শব্দটি ঠিক রেখে তার শেষে ওয়াও এবং নুন যুক্ত করলে সেটা জমা হয়ে যাবে আর অথবা ইয়া এবং নুন যুক্ত করলে সেটা জমা হয়ে যাবে আর যদি মুয়ান্নাসের ক্ষেত্রে হয় কোন শব্দ কোন ইসিম আছে সেটাকে মুয়ান্নাস সেই শব্দটি মুয়ান্নাস ইসমে মুয়ান্নাস যেমন মুসলিমাতুন তালিবাতুন হ্যাঁ তো এইটার সাথে কি করতে হবে শেষ অক্ষরে আলিফ এবং তা যুক্ত করতে হবে তাহলে ওটা জমা হয়ে যাবে তখন ওই জমাটাকে কি বলে সালেম বলবো যেমন মুযাক্কার সালেম আর জমা মুয়ান্নাস সালেম আর তৃতীয় আরেকটা আছে বলছে ওই ফর্মুলার বাইরে শেষে আলিফ এবং তা যুক্ত করেও জমা করা যাবে না অথবা শেষে ওয়াও এবং নুন যুক্ত করেও জমা করা যাবে না শেষে ইয়া এবং নুন যুক্ত করেও জমা করা যাবে না কিন্তু কিভাবে করা যাবে সেই জমাগুলি করা যাবে কখনো কখনো মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত করতে হবে কখনো কখনো মূল অক্ষরকে বাদ দিয়ে করতে হবে কখনো কখনো সব অক্ষর সব ঠিক থাকবে শুধু হারাকাত চেঞ্জ করে দিতে হবে শুধু হারাকাত চেঞ্জ করে দিতে হবে হারাকাতের একটা উদাহরণ ঠিক হ্যাঁ যেমন আসাদ আসাদ ওকে আ হামজা সিন দাল আসাদুন বাঘ সিংহ হ্যাঁ তো এর বহুবচন কি উসুদুন কেউ কেউ বলেছে উসুদ এটাও পড়া যেতে পারে বিষয়টা না বলতে বিষয়টা আমরা জানলাম না এখানে আমার করণীয় কি বুঝলাম না যেহেতু বলছে মানে বসানো শুধু লাস্ট বসানোর জন্য এতগুলো নেবো নাকি পুরো শুরু নাহর কায়দা কিন্তু সবসময় ও শেষ অক্ষর নিয়ে বানানো হয় আচ্ছা আর সরব হচ্ছে ও শব্দের ভিন্নতা নিয়ে শব্দের মূল বডি নিয়ে এই যে ওটা হচ্ছে সরব আর এটা হচ্ছে নাহু যখন ও শুধু এরাব নিয়ে কথা বলবে শুধু লাস্ট শুধু লাস্ট অক্ষরে কি হবে লাস্ট অক্ষরে জবর দিব না জের দিব না পেশ দিব এইসব নিয়ে কথা এগুলো নিয়ে আছে আচ্ছা যেমন এটা কি তালিব মুফরাদ না জামা হ্যাঁ মুফরাদ এখন জমা করলে কিভাবে করবেন তালিবুন হবে হবে কি এটা না হবে না ওয়ান তুল্লাবুন হ্যাঁ তার মানে এটা সালেম থাকবে না সালাম তাহলে আমাদের ওই ফর্মুলার যে মনে হচ্ছে মুসলিমুন যদি হয় তাহলে তাহলে মনে হবে না কেন এরকম মনে হতে পারে জি কিন্তু বলছে না এটা সালাম সালেমের মধ্যে পড়ছে না অতএব কি করতে হবে তাদেরকে হ্যাঁ তুল্লাবুন হরফ যুক্ত করতে হবে তাহলে কি লিখতে হবে তর ঠিক রাখেন লাম ঠিক রাখেন সাথে সাথে একটা আলিফ তুল্লাব হরফ যুক্ত হয়েছে এবং হারাকাতের চেঞ্জ হয়েছে প্লাস
হারাকাত কি শুধু যোগ হবে নাকি কখনো যোগ বিয়োগ দুটোই হবে? হারাকাত সালেম হারাকাতে শুধু পরিবর্তন পরিবর্তন হবে। তার মানে সে এখানে জি। বোঝার জন্য মানুষ প্রত্যেকটা শব্দের বহুবচন জমা মানে গুণার পেল নাকি? হ্যাঁ হ্যাঁ এখানে কোনো নিয়ম নেই। জমা করার একটা ফর্মুলা জমা করবেন, যেমন ফালা ফালা ফালু এরকম একটা ফেলের রূপ চিনছেন, কিন্তু এই যে ফালা ফালু এটাতে ফেলও আছে, সাথে কি আছে? আলামত রফা আছে, কিন্তু সরাসরি যেটা এসেন সেটাকে জমা করবেন কিভাবে? সরাসরি এসেন কুরসি, কুরসি এটা তো একটা এসেন। এখন এটাকে এই কুরসি শব্দটা কি মুফরাদ? জি। এখন এটাকে বহুবচন করবো কিভাবে? ওই ফর্মুলা অনুযায়ী হবে না। মুসলিম যে সালামের কথা বলেছিলাম, ওই সালাম অনুযায়ী হচ্ছে না। ধর একে যখন জমা করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে তাকসির হয়ে যাচ্ছে, মানে হয় হরফ কমাতে হচ্ছে না বাড়াতে হচ্ছে। হ্যাঁ, তাহলে কুরসির বহুবচন কি? কুরসি মুফরাদ। হ্যাঁ হ্যাঁ কারাসি, কারাসি বহুবচন জমা। খালাস? জমা মুজাক্কার সালেম, জমা মুআন্নাস সালেম, জমা তাকসির। জমা মুজাক্কার সালেমের ফর্মুলা কি? ওয়াল নুন অথবা ইয়া নুন। কখন ওয়াও নুন, কখন ইয়া নুন? কখন কি অবস্থায়? রফার হালাতে ওয়াও এবং নুন। নুন, আর নসব ও জারের হালাতে হালাতে ইয়া নুন। ইয়া এবং নুন। নুন মুজাক্কার সালেম। জি। মুআন্নাস সালেম আলিফ এবং তা। শেষে আলিফ এবং তা মাফতুহা। মাফতুহা। যেমন মুসলিমাতুন এর মুফরাদ কি ছিল? মুসলিমাতুন। মুসলিমাতুন মিম সিন লাম মিম তা মারবুতা, মুসলিমাতুন। এর শেষে কি করা হচ্ছে? হালাতুর রাফা কি করা হচ্ছে? মুসলিমাতুন। হ্যাঁ, মুসলিমাতুন। যেমন জাআত মুসলিমাতুন, মুসলিমাতুন মানে অনেকগুলি মুসলিম মহিলা এসেছে। রাআইতু মুসলিমাতিন এর সব অবস্থায় একই থাকবে, এর রাফা নাসব জার সব অবস্থায় একই থাকবে। জাআত মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন মুসলিম নারীদের পাশে দিয়ে আমি অতিক্রম করেছি, অথবা সাল্লামতু আলা মুসলিমাতিন। খালাস? এরপরে আসেন জামা তাকসির। জামা তাকসির মানে এর কোনো ফর্মুলা ছাড়া শব্দটাকে নির্দিষ্ট, ওখানে যেমন নির্দিষ্ট কোনো ফর্মুলা পেলাম সহজ, বলছে এটার মুফরাদ ঠিক রাখা যাবে না। মুফরাদটাকে আসল অবস্থায়, ওগুলো কিন্তু আসল অবস্থায় ঠিক আছে, শুধু শেষের দিকে যুক্ত হয়েছে, কিন্তু এর মাঝেও হবে আবার শুরুতেও হবে। তো কিভাবে হবে? কখনো মুফরাদ মূল শব্দটির সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত করে হবে, কখনো মূল শব্দের অক্ষর চেঞ্জ করে দিয়ে বহুবচন হয়ে যাবে, কখনো হারাকাত চেঞ্জ করে হবে। বুঝে গেছে? যেমন তালিবুন, তালিবুন কি হবে? এটা তুল্লাবুন। তুল্লাবুন। ওই মুফরাদ ঠিক নাই, মুফরাদের মূল ধাতু মাঝখানে কি এসে গেছে, মাঝখানে আসলে তো মূল ধাতু চেঞ্জ হয়ে যাচ্ছে, শেষের দিকে আসলে মূলটা ঠিক থাকছে। তো তাহলে এটাকে বলা হচ্ছে জামা তাকসির। এটা তুল্লাব এই শব্দটি জামা, জামা মুজাক্কার, কিন্তু এটা সালেম নয়, এটা সালেম নয়। মনে রাখবে যে সালেম নয় এই জন্য যে ওর প্রথম যে মূল শব্দটি, মুফরাদের যে মূল শব্দটি, এই শব্দটির ধারাবাহিকভাবে যে অক্ষরগুলি ছিল সে অক্ষরগুলি ঠিক নাই, মাঝখানে অন্য কেউ ঢুকে গেছে,
যার কারণে এটাকে সালিম বলা যাচ্ছে না, নিরাপদ নয়, অন্য কেউ ঢুকে গেছে। সালিমের বাংলা কিসের নাম? সালিম মানে আসলে নিরাপদ, জি, মানে ওর মূল অবস্থায় নাই সে, প্রাকৃতিক ভাবে সে মূল আর অবয়ব নিয়ে সে টিকতে পারছে না। আচ্ছা, তাহলে যেমন তুল্লাব, এটা হচ্ছে তালিব থেকে তালিবের বহুবচন, কালাম এর বহুবচন কি? আকলাম, আকলাম। তাহলে শুরুতে একটা অতিরিক্ত অক্ষর এসেছে, মাঝখানে একটা অক্ষর এসেছে, শেষের মিমের মাঝখানে আগে একটা অক্ষর এসে গেছে, যার ফলে এটা জমা লাফজান মুজাক্কার, কিন্তু সালিম না, সালিম না। তাহলে এখন মনে রাখবেন, যেই জমাগুলি ওয়াও এবং নুন যুক্ত করে করা সম্ভব হচ্ছে, অথবা আলিফ এবং তা যুক্ত করে সম্ভব হচ্ছে, তাহলে সেই দুটো হচ্ছে জামা মুজাক্কার সালিম অথবা জামা মুয়ান্নাস সালিম। আর যেগুলি বাকি যতগুলি আছে সবগুলিকে আমরা কি বলবো? জামা তাকসির। জামা তাকসির সেটা মুজাক্কার হোক, লাফজান মুজাক্কার হোক, অথবা লাফজান মুয়ান্নাস হোক। তাহলে জামা তাকসির করার ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা এখন বলা হলো যে মূল মুফরাদের সাথে কি হবে? অতিরিক্ত কোনো অক্ষর যুক্ত করতে হবে, অথবা কখনো কখনো মূল অক্ষরের বাদ দিয়ে অন্য কোনো অক্ষর যুক্ত করতে হবে, মূল অক্ষর বাদ দিতে হবে, অথবা কখনো কখনো মূল যে হারাকাত সে হারাকাত পরিবর্তন করতে। খালাস? হারাকাত কি কম বেশি হবে না শুধু কম? না, হারাকাত পরিবর্তন হবে। যেমন আসাদুন, আসাদুন এখানে কি ছিল? আসাদ। প্রথম দুই অক্ষরে কি আছে? ফাতহা আছে, কিন্তু এখন কি হচ্ছে? উসুদুন। হ্যাঁ, খালাস? এটা কি? কারুরা। মুফরাদ না জামা? মুফরাদ। লাফজান মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। এখন একে জমা করলে কিভাবে করব? সালিম থাকবে না তাকসির হবে? সালিম থাকবে। কেমনে? মুফরাদ মুয়ান্নাস। হ্যাঁ, কারু এটার প্লুরাল কি জানি না? কারুরা। সিঙ্গুলার। হ্যাঁ, সেটা হচ্ছে এখন সিঙ্গুলারকে প্লুরাল করে না। প্লুরাল কি জানি না? জামা কি হবে সেটা? জামা জানি না। হ্যাঁ, জামা জানি না। কারুরাত। ওই যে জামা সালিম, মুজাক্কার সালিম, মুয়ান্নাস সালিম, মুয়ান্নাস সালিম। শেষে কি হবে? একটা আলিফ এবং তা মাকতুহা। জি। খালাস? জি। আর কিছু বলেন? যেমন আকওয়া। মাসসাহাত। এটা কি মুফরাদ না জামা? মুফরাদ। মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। সালিম সালিম। না গায়র সালিম? সালিম। মাসসাহাত। সালিম। সালিম। কি জামা কি হবে? জামা করার পর না। মাসসাহাত। মাসসাহাত। মাসসাহাতুন। মাসসাহাতুন। সালিম। তাহলে মুয়ান্নাস সালিম। খালাস? আশা করি বুঝে গেছেন। হ্যাঁ, কলম এইটা বল। নাদারা। মুয়ান্নাস মুয়ান্নাস সালিম। এখন মুফরাদ, মুফরাদ। কিন্তু যখন এটাকে জমা করছি কিভাবে জমা করছি? শেষে আলিফ এবং তা। কাফারাতুন। কাফারাতুন। কাফারা। কাফারা। জি। হ্যাঁ, কাফারা মুফরাদ মুয়ান্নাস। হ্যাঁ, যেমন কি করব? কাফারাতুন। কাফারাতুন। হ্যাঁ, কি এটা? তাওলা। হ্যাঁ, করেন। মুফরাদ মুজাক্কার। এখন যুক্ত করেন, যদি ওয়াও নুন যুক্ত করেন দেখেন এমনি মুখের দিক থেকে মিলে। হ্যাঁ, ওই মুফরাদ মুয়ান্নাস মানে জামা সালিম। জামা সালিম। খালাস? সাআতুন। না না, ওইটা সুব্বা। শুবাক।
সুব্বাক তো একটা প্লুরাল কি জানি না সুব্বাক 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 সুব্বাকা সুব্বাক শেখ আশুব্বা বলবো না হ্যাঁ আশুব্বা ওটা তাকসির ওটা তাকসির স্বাভাবিক স্বাভাবিক পুরো চেঞ্জ জি আর ওই যে ঘড়িটা সাআতুন সাত সাত এটা তো সালিম তাকসির সাআতুন কেন সাআতুন না সাআতুন হ্যাঁ মুয়ান্নাস মুয়ান্নাস সালিম শেখ সাআতুন সাআতুন সিন আলিফ আইন তা মারবুতা সাআতুন সাআতুন আসলে প্লুরাল কি সাত না সাত সিন দিয়া মানে কয় আলাদা আলাদা সাত হ্যাঁ সাত মানে তো বাস বুঝা যাবে হ্যাঁ আলিফের মুকাত আসলে উইদাউট তা বলতে সালেম নাকি তা মারবুতা আছে সালিম সাআতুন তা মারবুতা আমার মত আছে তা মারবুতা আছে তা মারবুতা আছে এখন এটা বহুবচন করেন লেখেন লিখে করেন সাআতু সাআতু সিন আলিফ সিন আলিফ তারপরে তামারুতা আইন সিন আলিফ আইন তা মারবুতা তামারুতা সা হ্যাঁ বাদেন এখানে এখন এটা মুফরাদ জি মুফরাদ এটা মুফরাদ মুয়ান্নাস মুয়ান্নাস। এখন এটাকে জমা করুন এটা হবে এখন ওই মূল ফর্মুলা জান ওই যেহেতু এটা মুয়ান্নাস তাহলে মুয়ান্নাস সালিম ফর্মুলা জান দেখেন মিলবে মিলছে কি দেখেন মানুষ বলে গেলে সা মিলবে না। আচ্ছা এখানে আলিফ বাদ দিতে হবে সা পর আইনের লগে শেখ আর আলিফ যুক্ত করতে হবে আইনের সাথে আলিফ যুক্ত করতে হবে। তারপর আলিফ দিতে হবে জি বেবের বেবের লোক কিন্তু আবহাওয়া বেবের বাপ বাম জি তাহলে সিন আলিফ এই পর্যন্ত ঠিক আছে আইনের সাথে কি করতে হবে আলিফ আলিফ জো যুক্ত করতে হবে। আর তা মারবুতা ছিল এই মারবুতাকে কি করতে হবে তা দিতে হবে তা মাফতুহা করতে হবে। জি তাহলে এখন সালাম থাকলো না তাকসির হলো? তাকসির হলো তাকসির জি خلاص জি মানে বেজিয়াদাতুল হুরুফ জি এখানে কোন নির্দিষ্ট নির্দিষ্ট কায়দা থাকবে চাই সালিম হোক চাই তাকসির হোক কোন নির্দিষ্ট ইয়ে নেই। প্রত্যেকটা শব্দের ঠিক আছে জমা জানতে হবে আর জমা না জানলে তো মুসামা জানতে হবে জি এই যে বলতেছে এটা প্লুরাল কি এটা আমি তো জানি না জিজ্ঞাসা কোনো কায়দা এখানে ইয়ে নেই। প্রত্যেকটা ইসমের জমা হয়তো সালিমে পড়বো কিংবা হয় সালামে পড়বে না হয় সালিমে পড়লে সালামটা হয় মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে সালিমে পড়লেও সালিমটা আমাদের জানতে হবে যে এই শব্দটা সালিমে আছে। জি আর তাকসির হইলো তাকসির শব্দটা আমাদের জানতে হবে যে এটা তাকসিরে আছে। সাআতুন তো সালেম সালেমি তো এই জন্যই তো বলা হয় যে মরিলা জি জি বলি ইনশাআল্লাহ এই সপ্তাহে একটু বাপ আবহাওয়া আবু তাকসির আবহাওয়া যেমন তাকসির যেমন যে কাপ বলে আবহাওয়া আকওয়া কাপে খালি কাপে মানে খুব বায়া বলে মাসে উ ও আছে বায়া। আবহাওয়া বলে জি আবহাওয়া মাদ্রাসা মাদ্রাসা মাদারিস মাদারিস yes তাহলে মাদারিস কি taxi তাকসির taxi কারণ সালিম ঠিক নেই মসজিদ মাসাজিদ মাসাজিদ তাকসির জমা তাকসির কিন্তু মাদ্রাসা আর মসজিদের মধ্যে মাদ্রাসা হচ্ছে মুয়ান্নাস লাফজান আর মসজিদ হচ্ছে মুজাক্কার লাফজান خلاص মসজিদ মুজাক্কার এটা লফজ লাফজান লফজ এরপরে আল্লাহ তাআলা চাইলে ফেলের যে বাকি অংশ কিছুটা আছে আলামাতগুলি আমরা বলার চেষ্টা করব পাশাপাশি আমরা আস্তে আস্তে এসএম দেহের এসএম দেহটাতে একটা বডি এর মধ্যে যে অঙ্গগুলি আছে সেগুলো তো সবগুলোই তো এসএম জি এগুলোর ক্ষেত্রে কিছু মুজাক্কার আছে মুয়ান্নাস আছে এটা জানবো তারপরে অন্য কিছু দিকে চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্ত শেষ করি আল্লাহ তাআলা আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ